পর এই প্রথম ষষ্ঠী করতে একা একা বাপের বাড়ি গেলাম। ছেলেরাও গেল না, হাজবেন্ডও গেল না। কেন গেল না সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো, তাও আবার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। একটা ছোট ভিডিও সেন্ড করেছিলাম, অনেকেই বলছিলে যে কেন দাদাভাই যেতে পারেনি ষষ্ঠীতে, কেন যায়নি, কি হয়েছে না হয়েছে সব তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। আর এক কড়াই খাসির মাংস ফুটন্ত অবস্থায় তোমরা প্রথমেই দেখলে, সেই খাসির মাংসটা কী অবস্থা হলো আমরা কেউ কিন্তু খেতে পারিনি। কেন খেতে পারিনি সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর তাছাড়া হয়েছে ভীষণ আনন্দ। আর আমার বাপের বাড়িতে রাত্রে ছিল বিশাল বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিডিওটাও তোমাদের আমি শেয়ার করব সামনের দিন, এই ভিডিওর মাধ্যমে না, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো গল্পে আসা যাক। পুরো ভিডিওটা দেখলে কিন্তু পুরো গল্পটাই তোমরা শুনতে পারবে। আর ভীষণ হাসাহাসি, ভীষণ মজা হয়েছে। আর যখন একা যাচ্ছিলাম আমার কিন্তু ভীষণ খারাপ লাগছিলো, কিন্তু খারাপ লাগালে তো হবে না, কারণ আমার তো যেতেই হবে। আর গেছিলাম, যাওয়ার পরে ওখানে গিয়ে মোটামুটি আমরা তিনজন, মানে আমার ভাইবো, আমি, আমার বোন, তিনজন এক জায়গায় থাকলে তো ভীষণ আনন্দ হয়, মজা হয়। আর সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার না করলেও হয় না। তো চলো পুরো গল্পটা বলি। আজকে আমি একা একা বাপের বাড়ি গেলাম এই কারণে, তোমরা সবাই জানো আমার হাজব্যান্ডের পায়ে একটু অসুবিধা আছে, সেহেতু ও তো যেতে পারবে না। আর রিসেন্ট ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখনও তো কিওর হয়নি, ওই জন্য আমাকেই বাধ্য হয়ে যেতে হলো। আর ছেলেরা যেতে পারলো না, আমার জায়ের ঘরে ওদের নেমন্তন্ন আছে, যেহেতু আমার মেয়ে জামাই আসবে। মেয়ে জামাই বলতে আমার দেওরে ছেলে, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, ও তো ষষ্ঠী করতে এসছে। তো ও যেহেতু এসছে, আমার দুই ছেলের নেমন্তন্ন করেছে এই বছর, তো ওরা এই জন্য যেতে পারেনি। তো এই কারণে আমি একাই গেলাম। আর ওখানে আমার যেতে হবে, আমার রান্নার ডিউটি ওখানে থাকে, তোমরা আগের ভিডিওতেও অনেকবার আমি বলেছি, শুনেছো, জানো। আর বাপের বাড়ি গেলে রান্নার ডিউটিটা আমার থাকে, আর বাইরে কাজকর্ম আমার বোন ভাইবো ওরা করে। আর ভাইবাও কিন্তু ষষ্ঠীর দিন বাড়ি থাকে না। তো এবছর বাড়ি আছে, তার কারণ 2 বছর ধরে ও বাপের বাড়ি ষষ্ঠী করতে যাচ্ছে, ভাই যেতে পারছে না। ওই যে বললাম আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান হয়, তো ওখানে ভাইয়ের দোকান আছে, তো অনেক বেচাকেনা হয়। ও যাবো বলে, কিন্তু শেষ পর্যন্ত যেয়ে উঠতে পারে না। তো সেই কারণে 2 বছর গিয়ে দেখেছে জামাই তো আসতে পারে না, তো শাশুড়ি ভাই বলে দিয়েছে যে তুই একসাথে ওর সাথে দশেরায় আসিস, তো ও দশেরায় যাবে। তো সেই কারণে ও এই বছরটা বাড়ি রয়ে গেছে। তো আমরাও গেলাম, আর ওর সাথে আমরা ভীষণ আনন্দ করলাম, আমরা সবাই মিলেমিশে রান্নাবান্না করলাম। আর এই যে পটলটা, আমি দই পটল করব, তো দই পটলটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর পটল কাটা, মশলা করা, এগুলো সব আমার ভাই বোনও করেছে, আমি শুধু রান্নাটাই করেছি। তারপরে বাইরের দিকে ভীষণ জঙ্গল হয়েছিল, আমি এদিকে রান্না করতে করতে বাইরের দিকে চোখ পড়লো, এবার ওগুলো দেখতে গেলাম। আমার ভালো লাগছিলো সবুজটা দেখতে, মানে এত জঙ্গল, এত সবুজ, দেখতে ভালো লাগলে কী হবে, ভীষণ ভয় লাগছিলো গরমের মধ্যে। উঠোনের মধ্যে বিশ্বাস করবে না, একটা মাঠের মতন জঙ্গল, আর চারিপাশে জঙ্গল আর জঙ্গল। ভাইকে তো বকা দিলাম, বললাম যে এইগুলো সব পরিষ্কার করবি, গরমের মধ্যে এরকম বাড়ির পরে এত জঙ্গল, ভালো লাগে না, ভয় লাগে আর কি। কিন্তু ভালো লাগে না বললে চলবে না, কিন্তু সবুজ তো ভালো লাগেই, কিন্তু এইরকম জঙ্গল ভালো লাগে। মাকে এসে বলছিলাম, মা বাইরে এরকম জঙ্গল, আর ভাই বউকে বলেছিলাম দুব্বো নিয়ে আসতে, আর ও ঘাস তুলে নিয়ে চলে এসছে। আসলে ও তো দুব্বো চেনে না, তাই নিয়ে একচোট হলো হাসাহাসি। তারপরে বোন এদিকে কাজকর্মগুলো গুছিয়ে দিয়ে ওর মতন ও চান টান করতে চলে গেলো, ভাই বউ ঘর বাড়ি পরিষ্কার করলো, রান্না হয়ে গেলো, ও আবার এইদিকে পরিষ্কার করতে চলে আসলো। আর যেটা বলছিলাম, মাংসর কি অবস্থা হয়েছে, 1 কিলো খাসির, এই 2 কিলো খাসির মাংস আমার বোন প্রেশারে দিয়েছে সিটি দিতে গিয়ে সেটাকে পুরো গলিয়ে ক্ষীর করে ফেলেছে। মাংসর আর কিচ্ছু নেই, শুধু চর্বিটা লাস্টে দিয়েছিলাম বলে ঝোলের উপরে চর্বিটা দেখা যাচ্ছে, আর কিন্তু মাংস কিচ্ছু না, পুরো ঘেটে হয়ে গেছে। তো ওইটা দুঃখ করছিল, আর আমরা হাসতে হাসতে আমাদের পেটটাই ব্যথা